এই দেখেন আজকে আমার ঈদের আগে আর বাজার করা হবে না। ঈদের মনে হয় যে বাজার করে নিয়ে চলে আসছে। এই যে ছেলেদের জন্য খাবার বিস্কুটের বিভিন্ন ধরনের প্যাকেট, যে যেটা পছন্দ করে, ঝাল বিস্কিট, চকলেট বিস্কিট, মিষ্টি বিস্কিট, সব কিছু অনেকগুলো বিস্কুট। এই যে এখানে চানাচুরের প্যাকেট একসঙ্গে সব অনেকগুলো নিয়ে আসছে ঈদের মনে। আর এই যে এখানে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার থেকে লাচ্চা, এই লাচ্চাটা নাকি খুব স্বাদ হয়, খুব টেস্ট হয়। এই যে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার থেকে লাচ্চা সেমাই নিয়ে আসছে। সেমাইটা একটু অল্প নিয়ে আসছে। ঈদের দিনে সেমাইটা কেউ খায় না, শুধু আমি একাই খাই। মিষ্টি জিনিস বলতে আমার পছন্দের, আমার একার খাওয়ার জন্য। আর যা কিছু সবাই খাবে। এই যে ঈদের মনে একবারে এক মাসের বাজার বলা যেতে পারে। এই যে আলু, এই যে এখানে শোল মাছগুলো আজকে রান্না করব। আজকে রান্না করার জন্য মাছ নিয়ে এসে, ওই জন্য অল্প মাছ, রসুন, পেঁয়াজ, আর এই যে সালাদের জন্য টমেটো, অনেকগুলো টমেটো। আর টমেটোর সঙ্গে যে একটা মাত্র লেবু, অনেক বড় একটা সাইজের লেবু। লেবু কম খাই, শুধু আমি খাই আর আমার ছেলে, এই জন্য এই যে একটা মাত্র লেবু, টমেটো অনেকগুলো, এই যে ক্ষীরা সালাদের জন্য। আরও অন্যান্য বাজারও ছিল মশলা, রোস্টের জন্য মুরগিগুলো আমি আগে ফ্রিজে রেখে দিয়েছি। ওগুলো ভিডিওতে নেওয়ার কথা আমার মনে ছিল না, ফ্রিজে প্যাক করে রেখে দিয়েছি, এই জন্য ওগুলো করা হলো না ভিডিও। মশলা আর হচ্ছে মুরগি, এগুলো সব ফ্রিজে রাখার পরে মনে হলো যে একটু ভিডিও করি, এই জন্য এই যে মশলাপাতি ছাড়াই, তেল মশলা ছাড়াই, মুরগি ছাড়াই ঈদের বাজারের ভিডিও দেখাচ্ছি। আর গরুর মাংসটা তো 2 দিন আগেই আমি দিয়েছিলাম ভিডিওতে। 2 দিন আগেই ঈদের জন্য গরু একটা জবাই করা হয়েছিল, ওখান থেকে মাংস নেওয়া ছিল, কয়েকজন মিলে আর কি একটা গরু জবাই করা হয়েছিল, ওখান থেকে মাংস নিয়েছিলাম। আর রোস্টের জন্য কিছু মুরগি নিয়ে এসেছিল, মুরগিগুলো কাটা ছিল। আমি মুরগি আর এর সঙ্গে ছিল বড় রুই মাছ, বড় সাইজের 2টা রুই মাছ ছিল। মাছ আর মুরগিটা কাটা ছিল, আমি আগে ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো প্যাক করে আগে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে যে আমার মনে হলো যে একটু ভিডিও করি, এই জন্য। আর এই যে এখানে শোল মাছগুলো, এগুলো আজকে রান্না করবো। এই যে একদম জীবিত মাছ, এক কথায় নড়তিছে, দেখা মাছ একদম জীবিত, টাটকা মাছ, যেটাকে বলে টাটকা তাজা মাছ। শোল মাছটা আজকে রান্না করব। বাকি সব জিনিসপত্র ফ্রিজে রাখার পরে মনে হলো যে একটু ঈদের প্রায় 15 দিন মতো চলে যাবে আমার এই বাজার, একসঙ্গে যেহেতু বাজার করা হয়েছে, একটু বাজারের ভিডিওটা করি, এই জন্য এই যে করলাম। আর আমার ছোট ছেলের পছন্দ এই যে এসব বিস্কুট, ঝালের বিস্কুট, এক কথায় ঝাল বিস্কুট। এই যে এগুলো ছেলে খাবে, ছোট ছেলে খাবে। হ্যাঁ, এই যে আর চকলেট বিস্কুট, তার পছন্দের এসব খাবার। এই ঝাল বিস্কুট আর চকলেট বিস্কুট পেলে তার আর ভাত খেতে হয় না, সারাদিন যতক্ষণ এগুলো না শেষ হবে ততক্ষণ খেতে থাকবে। আর এই যে এনার্জি প্লাস, এটা আমার জন্য, এটা আমার পছন্দের বিস্কুট, এটা আমি খাই, এই জন্য। আর এই যে চানাচুরের প্যাকেট, ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে এগুলো হলে এক প্যাকেট একবারে খায় নিল। আর বড় প্যাকেটটা হলে কি হয়, তখন বড় প্যাকেটের বিস্কুট চানাচুর যেটাই বলেন একবারে তার খাওয়া যায় না, বয়ামে ঢালে রাখতে হয়, অনেক সময় দেখা যায় নরম হয়ে যায়। এই জন্য এই যে ছোটো ছোটো প্যাকেটের বিস্কুট নিয়ে আসে দিয়েছি, ছোটো বাচ্চার এক প্যাকেট করে নিবে, খাবে, এই জন্য। আর আলু তো সেই বড় বড় আলু, এগুলো আলু গরুর মাংস, তেল যে মাংসে থাকে, তেলুক মাংস, এক কথায় সেই মাংস দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে। আমি অবশ্য গতকালকে রান্না করেছিলাম, খুব স্বাদ হয়েছিল। বড় বড় আলু দিয়ে
তেল মাংসতে যে মাংসটা তেলের পরিমাণটা বেশি থাকে ওই মাংস দিয়ে যদি এরকম বড় সাইজের আলু রান্না করা হয় খেতে অসাধারণ স্বাদ লাগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার পেজটাকে যারা ফলো দেননি তারা সকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, পছন্দ করেন, তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাইকে ঈদ মোবারক।